লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক মানুষ বানাইলেন সুন্দর আকৃতিতে, সুন্দর করে। পৃথিবীর জমিনে যত 18,000 মাখলুকাত রয়েছে, সৃষ্টি জীব রয়েছে, গরু বলেন, ছাগল বলেন, মহিষ বলেন, ভেড়া বলেন, যা কিছু আপনি দেখতে পাচ্ছেন সবগুলো কার সৃষ্টি? কার সৃষ্টি? আল্লাহ আমাকে বানাইলেন, গরুরও বানাইলেন, কুকুরও বানাইলেন, মহিষও বানাইলেন, মুরগরে বানাইলেন, হাঁসরে বানাইলেন, যা কিছু আল্লাহ বানাইলেন সব কিছু থেকে সুন্দর হলো কেটা? কেটা সুন্দর? হাঁস সুন্দর, মুরগ সুন্দর না মানুষ সুন্দর? সবাই বলবে মানুষ সুন্দর। এবার আসি খলিফা হারুনুর রশিদ, বাদশাহ খলিফা হারুনুর রশিদ ওনার স্ত্রীকে আদর করতেছেন। ছাদের উপরে উঠে দুইজন স্বামী স্ত্রী কথাবার্তা বলতেছেন, গল্প গুজব করতেছেন। হঠাৎ করে সুন্দরী রূপসী স্ত্রী, তার প্রেমে তার মহব্বতে স্বামী বলে উঠলো, তোমার মতো সুন্দর মনে হয় পৃথিবীতে নাই। শুধু এই কথা বলি নাই, হঠাৎ করে তিনি বলে ফেললেন, চাঁদটা যেমন সুন্দর তুমি এর চেয়ে বেশি সুন্দর। তুমি যদি চাঁদের চেয়ে যদি সুন্দর না হও তাহলে তুমি তালাক। কি বলছেন? তুমি যদি চাঁদের থেকে সুন্দর না হও তুমি তালাক। কথাটা সেবের না বেসেবের? বেসেবা না? কথাটা জানি কেমন কেমন। একটা কথা আছে গ্রামের ভাষায়, বেশি আদরে ফেট ফাফে। বুঝেন নাই? বেশি আদরে, একটা কথার কথা বলে, বেশি আদরে ফেট ফাফে। জামাই তার বউরে আদর করে কইছে যে তুমি যদি তাদেরকে সুন্দর না হও, ওকে সুন্দরী রূপসী প্রিয়তমা স্ত্রী, তাহলে তুমি তালাক। আমি বলছি তুমি তাদের চেয়েও সুন্দর। হুশের তেলায় বলে ফেলছে, বুঝে বলেন নাই, হুশের তেলায়। কিছুক্ষণ পর স্ত্রী ডাক দিয়া কয়, প্রাণের স্বামী কত আদর করো, কত কথা বলো, আজকে যে কথাটা চাল্লা তুমি খেয়াল করছো নি? স্বামী ডাক দিয়া কয়, কি কথা বলেছি? বলে তুমি বলছো আমি যদি তাদের চেয়ে সুন্দর না হয় আমি তালাক। তোমার কত অনুযায়ী চাঁদের চেয়ে মানুষ সুন্দর হইতে পারে না। চাঁদ তো বিশাল সুন্দর, দেখতে সুন্দর, চাঁদের গায়ে কোনো কালি আসেনি। চাঁদ এত সুন্দর, চাঁদ দেখতে সেমন সুন্দর, চাঁদের চেয়ে সুন্দর মানুষ হতে পারে না। আচ্ছা আমি বলি, আপনারা বলেন মারহাবা, বলুন আলহামদুলিল্লাহ। আজকে সবার যিনি সম্মানিত প্রধান অতিথি, তিনি আমাদের মাঝে এসে পৌঁছে গেছেন, সঠিক সময়ে স্টেজে আসবেন। আলহামদুলিল্লাহ বলেন। আজকের মাহফিল আমি মনে করি সাকসেস। কোন বক্তার জন্য মানে ওয়েট করতে হয় নাই। এটা আমি কথা আমি পরে বলবো, যেহেতু তিনি এসে গেছেন আমি এই বিষয়ে কথা বলবো। যারা এখনো রাস্তাঘাটে দোকানপাটে আছেন তাড়াতাড়ি চলে আসুন। প্রধান অতিথি সময় মতো চলে আসবেন, আর আসলে পরে আমিও মাইক ছেড়ে দেব। আগে আমি বিদায় নিলাম, এবার আসুন। খারাপ লাগতেছে নি? আমি মূল আলোচনার দিকে যাচ্ছি। খারাপ লাগলে বলবেন, প্রধান অতিথি যে আইসা গেছেন তিনি চলে আসবেন। ও বন্ধু, বন্ধুরে আমার, আপনাদেরকে যারা দিতে চায়, বাদশা এবার বললেন, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তুমি তালাক। এবার খলিফা হারুনুর রশিদ চিন্তা করে দেখে, আমি তো কথাটি বলে ফেললাম, যেমন কেমন কেমন লাগতেছে। কথাটা তো বেশেবা লাগে, কথাটা তো সুবিধাজনক না। আমি কথাটা মুখ ফসকে বলে ফেলেছি। কি করা যায়? এবার দর দিছে ইমাম সাহেবের কাছে। বিপদ হলে কার কাছে যায় মানুষ? কথা কোন? আপনার মা বেমারি, আপনার বাবা মুমূর্ষ, আপনার বোনকে বিবাহ দিবেন, ভাইকে বিবাহ করাইবেন, আপনার ছেলে সন্তান হয়েছে, আজান দেওয়ার জন্য মসজিদে দৌড় দিলেন, আপনার বাবা মারা গেছে, মসজিদে দৌড় দিলেন, আপনার বাবা মুমূর্ষ অবস্থায় আছেন, মসজিদে ইমাম সাহেবের কাছে গেলেন।
আপনার মা জানাজা দিবেন, ইমাম সাহেবের কাছে গেলেন, আপনার মা জানাজা দেওয়ার পরে ইমাম সাহেবের কাছ থেমে থাকে নাই, ইমাম সাহেব আপনি শুধু মসজিদে থাকলেই হবে না, আপনি আমার মার কবরটা জিয়ারত করবেন একাধারে 40 দিন। এরকম রেওয়াজ এখানেও আসেনি? আছে না? আছে। এটা খারাপ না ভালো? বলতেছিলাম বন্ধু আমার, ইমাম সাহেবের কাছে মানুষ বিপদে পড়লে যায়, এমন একটা নিরীহ প্রাণী মানুষ কোনো কথা বলতে পারে না, কিন্তু সমাজে দেখা যায় যে ইমাম সাহেব আপনার মার আপনার বাবার কবর জিয়ারত করলো, আর আপনি বাজারে বসে বসে আড্ডা দিলেন আর বললেন আমাদের ইমাম সাহেবের লম্বা লম্বা কেরাত সুবিধাজনক মনে হয় না, আমার ইমাম সাহেবের পাগড়ি লম্বা, ইমাম সাহেবের পাঞ্জাবিটাও লম্বা, খাওয়ার সময় খায়ও একটু বেশি। এরকম কথা হয়নি? কয় খাইতো না বেটা, হেডটা কি দামিয়া দেখছনি? কিন্তু এই ইমাম সাহেব সারাদিন মসজিদে 5 ওয়াক্ত আযান দিচ্ছেন, নামাজ পড়াচ্ছেন, আপনার বাবা মারা গেলে কবরে যাচ্ছেন, আপনার মা মারা গেলে কবরের পাশে যাচ্ছেন, জানাজা দিচ্ছেন, আবার আপনার ছেলে জন্মগ্রহণ করেছে আযান দিচ্ছেন, ঠিক কি না? ঠিক নেই বন্ধু। এবার বাদশা খলিফা রশিদ দৌড় মারলেন, দৌড় দিয়ে গেলেন, ইমাম সাহেব এমন কাজ করে ফেলাইছি, আমি বলছি আমার স্ত্রী যদি তাদের চেয়ে সুন্দর না হয় বউটা তালাক। ইমাম সাহেব কাজ সাইরা ফেলাইছেন, আপনার বউ যে তো তালাক হইয়া গেছে, কারণ তাদের চেয়ে মানুষ সুন্দর হয় কেমনে? স্বাভাবিকভাবে যদি মনে করেন লাইটের চেয়ে আমি সুন্দর, না না না, নো, এটা নেবার মেনে নেওয়া যাবে না। লাইট হইল সুন্দর, আমি কালার চেয়েও আরো বড় কাইল্লা, আমার কালার মতো লাগে, লাইটের সাথে আমার কোনো তুলনা। তাদের চেয়ে স্বাভাবিকভাবে কিভাবে তুলনা হয়? তার তো সুন্দর, দেখতে সুন্দর, ঠিক কিনা? চাঁদ দেখতে সুন্দর, ঠিকই বলছেন। আপনার স্ত্রীরে নিয়ে আপনি যেই কথা বলছেন, এবার স্ত্রীর সাথে থাকা যাবে না, প্রাণের স্ত্রীটা আপনার এবার চলে যাবে। এবার দেখা যায় সমাজে এটা প্রচার হয়ে গেছে, কারণ বাদশার খলিফা হারুনুর রশিদ মানুষটা ছোট না বড়? কথা বলেন মিয়া, বড়। যদি ছোট মানুষে কোনো ভুল করে, এই মেসেজটা মানুষ কম মানুষে শুনে। আর মসজিদের ইমাম সাহেব কোনো ভুল করলো, এলাকার কোনো নেতা ভুল করলো, কোনো এমপি সাহেব ভুল করলেন, কোনো চেয়ারম্যান সাহেব একটা ভুল করে ফেলছেন, পরের দিন পত্রিকা খবরের কাগজের হেডলাইনে ইমাম সাহেব এত গম চুরি কইরা ধরা খাইয়া আজকে জেলে আছে, এটা আছে, ঠিক কিনা? মানে ওই চেয়ারম্যান সাহেব কি এমপি সাহেবের কি এমপি সাহেবের বউ চলে গেছে, এই নিউজটা সকলের খবরে 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 সব খবরের কাগজে হেডলাইনের মধ্যে এটা দেওয়া হয়। কিন্তু আপনি আমার কতটা ঘটনা ঘটতেছে, রহিমউদ্দিন, কলিমউদ্দিন, সলিমউদ্দিন, এগুলির ঘটনা কেউ শুনেও না, দেখেও না। বড়দের ঘটনা মানুষ শুনেও দেখেও, ঠিক কিনা? কেউ আছে তামসা দেখে, এবার কেউ কেউ কাজ হইছে। এবার বাচ্চা কেমনে বউরে লইয়া থাকে, কেউ মনে মনে এমনও আছে বাচ্চার এত সুন্দরী বউ যদি কোনো মতে পিছপা হইয়া যায়, যদি কোনো মতে তালাকটা কার্যকর হইয়া যায়, আমি তো সেকেন্ড হিসাবে আমিও দেখতে সুন্দর না, সম্পত্তি কম না, বাচ্চার বউটারে আমি নিতে পারবো। অনেকের অনেক ধারণা। ইমাম সাহেবের কাছে গেলে এবার খলিফা হারুনের রশিদের টেনশন বাড়ছে না কমছে? তার বউ, উনার স্ত্রীর টেনশন বাড়ছে না কমছে? বন্ধু, এলাকায় জানাজানি হয়ে গেছে। আরে ইমাম সাহেবের কাছে গেলে দূর দিলেন, সবের বুঝ কিন্তু সমান না, ঠিক কিনা? বন্ধু গো, সবাই শিক্ষিত, সবাই আলেম, কিন্তু সব আলেম ওয়াজ করতে পারে না। সবাই বক্তা, কিন্তু সব বক্তা আলেম না। দুনিয়ার সব, আপনি যদি হাতের দিকে তাকান, হাতের 5 আঙ্গুল সমান না? সমান না? কথা বল না, হাতের 5 আঙ্গুল কি সমান? বন্ধু, এক এক ফুলের এক এক গ্রান, এক এক ফুলের এক একটা গ্রান। আমার পূর্বে আলোচনা করেছেন স্নেহের ছোট ভাই
মাওলানা মুফতি ওয়াক্কাস আহমদ সাইলিহি আমার পরে আলোচনা করবেন। মুফতি আব্দুল হালিম ভুঁইয়া সাহেব অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠে, কিন্তু আমার আলোচনা একরকম, ওয়াক্কাস আহমদ সাইলিহির আলোচনা একরকম, ভুঁইয়া সাহেবের আলোচনা একরকম, এক একটা ফুলের এক একটা গান, ঠিক কিনা? ও বন্ধু, কাটটাই বাজে বলা যাবে না। এবার আসুন আরেক ইমাম সাহেবের কাছে দর মারলেন। ও ইমাম সাহেব, আমি এমন কথা বইলা ফেলাইছি, আমি বলছি আমার স্ত্রী তালাক। কোন কথার কারণে? আমি বলছি আমার স্ত্রী যদি আদর করি কথা বলি সুন্দর করে কথা বলা, স্ত্রী স্বামী এবং স্ত্রী সুন্দর করে কথা বলাটাও নবীর সুন্নত, ঠিক কিনা? আমার নবী শিক্ষা দিয়ে গেছেন কিভাবে স্ত্রীদের সাথে কথা বলতে হবে, কিভাবে স্বামীর সাথে কথা বলতে হবে। এটা আমার নবীর শিক্ষা। কোন নবীর? আমার নবীর শিক্ষা দিয়ে গেলেন। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার স্বামীরা, শোনো শোনো শোনো, স্ত্রীর সাথে তুই করে ব্যবহার করতে করতে তুমি আঘাত করো না, এটা করা যাবে না। তাকে প্রয়োজনে যদি অপরাধ করে ফেলে মৃদু প্রহার করতে পারো, কিন্তু বড় কোনো আঘাত করতে পারবে না। যদি অপরাধ করে ফেলে স্বাভাবিক আঘাত, কিন্তু এমন আঘাত কইরো না এক আঘাতে কোমর ভেঙে গেছে, এরকম আসেনি সমাজে? আমাদের স্ত্রী বোনরা, আমাদের স্ত্রীরা, আমাদের বোনরাও এমন কিছু বোন আছে, এমন কিছু স্ত্রী আছেন, দিনের 3টা বেলা ঝগড়া শুরু হয়ে গেছে, সারাদিন গেল, সন্ধ্যা হলো, এশা হয়ে গেল, 10টা বাজে স্বামী আসলে পরে তারপরও বলে এখনো তোমার ট্যাপ বাজতেছে। স্বামী কি বলতেছে? ওই 3টার সময় ঝগড়া লাগছে, ওই এখনো তোমার ট্যাপ বাজতেছে। এটার জবাবে বউ কিতা হয়? বউ হয়, আরে গোলামের ভূত, এখনো তুই কথা হস। সমাজ এরকম হয়নি, এরকম হয়নি সমাজ। আর হয় না 10 জনের হয় না, 5 জনের হয় না, 1-2 জনের হয়, ঠিক কিনা? এগুলি করা যাবে না। এবার শুনুন, তাহলে বোঝা যায় সুন্দরভাবে কথা বলা স্বামী এবং স্ত্রী, এটা আল্লাহর নবীর সুন্নত। আল্লাহর নবী স্ত্রীকে নিয়ে মানে এটা বলবো। আমি হাদিস শরীফ আসতেছে, আমি বলতেছিলাম বন্ধু আমার। এবার অন্য ইমাম সাহেবের কাছে গেলে তিনি একটা পরামর্শ দিলেন। হুজুর খলিফা হারুনুর রশিদ, আপনাকে আমি জানাই দিতে চাই, আপনাকে আমি বলতে চাই, শুনুন শুনুন শুনুন, এমন একজন লোক আছে, আপনি টেনশনে করবেন না। এমন একজন লোক আছে, সবেমাত্র মাদ্রাসা থেকে এখনো লেখাপড়া শেষ হয় নাই। উনি হলেন আমাদের মাযহাবের ইমাম নুমান ইবনে সাবেত, ইমাম আজম আবু হানিফা। উনি অনেক বিজ্ঞ, উনি অনেক মেধাবী, উনি অনেক প্রজ্ঞা, ওনার এলিম আছে, ওনার আমলও আছে, ওনার কথার যুক্তিও আছে, ওনার দলিল শক্ত, উনি খুব মজবুত দলিল দিয়ে কথা বলেন। ওনার চেহারা সুন্দর, ওনার কথা সুন্দর, ওনার দলিল সুন্দর, উনি বড় মেধাবী। ওনার কাছে গেলে একটা সলিউশন পাওয়া যাবে, একটা পরামর্শ পাওয়া যাবে। ওনার কাছে যদি যাইতে পারেন, পরামর্শ পাওয়ার পরে খলিফা হারুনুর রশিদ একটা দৌড় মারলেন। ও নুমান ইবনে আবু সাবেত, ও নুমান ইবনে সাবেত, ও ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, ওনার দরবারে যখন গেলেন, শুনুন, আমি এমন একটা ঘটনা কইরা ফেলাইছি, আমার প্রাণের স্ত্রীকে আমি ভালোবাসায় বলে ফেলেছি। খারাপ কোন উদ্দেশ্য আছিল না, আসলে বাচ্চার উদ্দেশ্য খারাপ আছিল না, ভালো আছিল? কথা হল না, ভালো আছিল। ভালো যদি উদ্দেশ্য হয়ে থাকে, আমার উদ্দেশ্য আছিল না আমার স্ত্রীটাই কথার কারণে চলে দেবো, আমি কি জানি? আমি মোহব্বতে বইলে ফেলাইছি। এখন বলছি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও, তুমি তালাক। ও ইমাম আবু হানিফা, আমাকে একটা পরামর্শ দিন। ইমাম আবু হানিফা বলে পরামর্শ আছে, বলে পরামর্শ পরে আমার বউ তাক গনিবে, এইটা হো আগে। বাচ্চার বউ স্বাভাবিকভাবে শুনতে গেলে এটা কি খালই বনা সুন্দর হইব? আপনার বিবেক দেখুন, স্বাভাবিকভাবে সুন্দর হইব না? সুন্দর হইব। কিন্তু সুন্দর যখন হবে, তিনি আস্তে আস্তে করে বললেন, বলার সাথে সাথে তিনি বলে, আচ্ছা আপনি টেনশন করেন না, আপনার বউ তালাক হয় নাই, আপনার কথাও ঠিক আছে, তবে এটা এইভাবে জবাব দিলে হবে না, কারণ জিনিসটা প্রকাশ হয়ে গেছে। জিনিসটা কি হয়েছে? যদি গ্রামের মধ্যে একটা বেজাল লেগে যায়,
কেউ যদি জানে না, একটা পারিবারিক যদি এক ঘর থেকে আরেক ঘরে ঝামেলা লাগে, গ্রামের মুরব্বী, আত্মীয়ের মুরব্বী, এলাকার মুরব্বী, বাড়ির মুরব্বীরা সমাধান করে, বাহিরের মুরব্বী আনতে হয় না, কারণ এটা বেশি মানুষে জানে না। যদি বেশি মানুষে জানেন, এমন কোন ঘটনা বেশি মানুষের জানলে পড়ে এটা কি ছুটু করে সমাধান করা যায়? আমার কথা বোঝা যাইতেছে? তাইলে বুঝতেছে? বড় কোনো ঘটনা যদি হয়, এটা সমাধান করতে গেলে এটা কি মানুষ এটা ছুটু হইটা সমাধান করা যায় না, এটা বড় হইটা করা লাগে। এইবার ইমাম আবু হানিফা বলতেছেন, রে খলিফা হারুনুর রশিদ, তোমাকে আমি জানাই দিতেছি, শোনো শোনো, তোমাকে আমি প্রস্তাব দিলাম, তোমাকে সুন্দর করে প্রস্তাব দেব। এখানে বসে তোমাকে আমি পরামর্শ দিলাম। ও এবার শোনো, আগামীকাল আসরের নামাজের সময়ে সমাধান হবে অমুক জামে মসজিদে, বড় জায়গায় মাইকিং করে দাও। আমি থাকবো, এলাকার লোকগুলি থাকবে, এলাকার মানুষগুলি থাকবে। অনেক আছে তামসা দেখে, অনেকেই কিন্তু সবাই যে আমার ওয়াজ শুনে আই লাভ ইউ কইতাছে এটা না, দেখি বক্তা হবিগঞ্জ থেকে আসছে, দেখি বিবাড়িয়ার বক্তা কি বলে, দেখি অমুক দরবারের মোবাল্লিক কি বলে। না 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 না, সবাই যে আই লাভ ইউ কইতেছে এমন না। দেখি বক্তার কণ্ঠে কেমন, দেখি বক্তার সুর কেমন, দেখি বক্তার ওয়াজের দাস কেমন, দেখি বক্তার জাকরানি কেমন। বর্তমান ওয়াজ হয়ে গেছে এমন একটা ওয়াজ, এই ওয়াজটা হয়ে গেছে ব্যবসায়িকের মতো। শ্রোতারও মন ওই দিকে না, শ্রোতাও চায় ভাইরাল, বক্তায়ও চায় ভাইরাল, এলাকার কমিটির লোকও চায় ভাইরাল, ঠিক কিনা? কমিটির লোক বলে 1 মিনিটে শেষ দেব, কমিটির লোক কয় যদি ভাইরাল বক্তা না হয় মানুষ হবে, কথা বলেন না, মানুষ হবে না। আবার শ্রোতা কয় ভাইরাল বক্তা না হইলে আমরাও যাইব না। শ্রোতায় কয় ভাইরাল বক্তা না হইলে আমরা যাব না, কমিটি কয় ভাইরাল বক্তা না হইলে আমি মাহফিলে মানুষ হবে না। এবার বক্তাই চিন্তা করে, আমি যদি এমন কথা যদি বলি, কোরআনের কথা, হাদিসের কথা, এটা সবাই বলে, আমি এমন কথা বলতে হবে যেই কথা কোরআন শরীফের 30 পারার কোনো সিফা সাফায়ও পাওয়া যায় না। এমন কথা বলতে হবে 86 তার হাদিসের মধ্যেও পাওয়া যায় না। এমন কথা বলতে হবে জিবরাইল আমিন 4th আকাশে আইসেন আর গেছেন, 5ম আকাশে আসছেন আর গেছেন, জমিনের মধ্যে নামছেন আর গেছেন। বাড়িতে মানুষ যায় আর গল্প করে, এমন এক জায়গায় গেলাম, ওয়াজ হইছে রে বাবা, সব ওয়াজ হইছে আকাশের আর জমিনের, ওয়াজ হইছে ফাটাইয়া লাইছে, হয়নি। ফজরের নামাজ দেয় সারাটা রাত ওয়াজ শুনেছে, কয় এমন ওয়াজ, এমন বক্তা আসছে, কণ্ঠটা বাঁশির মতো সুন্দর করে টান দিছে। আর এমন ওয়াজ, জিবরাইল 4th আকাশে গেলেন, 5ম আকাশে গেলেন, 6ষ্ঠ আকাশে গেলেন, এক দৌড়ে আবার নিচে নামলেন, আবার উপরে উঠলেন, জিবরাইল আইলেন আর গেলেন। আমরার ফায়দা হইছে নি শূন্য? কথা হয় না রে, জিবরাইল যাইছুন আর গেছুন, আমরা কি ফায়দা হইছে? আমরা কোনো ফায়দা হইছে? নামাজের কথা বলা হয় নাই, রোজার কথা বলা হয় নাই, পর্দার কথা বলা হয় নাই, যাকাতের কথা বলা হয় নাই, স্বামী স্ত্রীর কথা বলা হয় নাই, মা বাবার কথা বলা হয় নাই, সন্তানের কথা বলা হয় নাই, কোনো নসিহতমূলক কথা আমরা শুনতে পাই না। শুধু শুনলাম জিবরাইল আমিন আসলেন আর গেলেন। ওয়াজ হইল আকাশের আর জমিনের। বক্তায় চিন্তা করে, যদি কোরআনের কথা বলি, মানুষ বলবে সাধারণ ওয়াজ, এমন ওয়াজ করতে হবে যেটা কোরআন হাদিসে খুঁজে পাওয়া যায় না, তাহলে আমি হব ভাইরাল। আমি কি হব? ভাইরালের ধান্দায়, ভাইরালের নেশায় আমরার সমাজটা এইভাবে চলে। কারণ ভাইরাল না ভাইরাল, ভাইরাল শ্রোতায় চাই ভাইরাল বক্তার আওয়াজ শুনবো, কমিটি চায় ভাইরাল বক্তা না হলে মানুষ আসবে না। তাহলে কমিটির উদ্দেশ্য ভালো না খারাপ? বন্ধু, এই জন্য আমাদের ওয়াজের তাসির হয় না, ওয়াজ বেশি হইতাছে। জুতা চুরিও মসজিদ থেকে কমছে নি না বাড়ছে? ওয়াজ বেশি হইতেছে, গরু চুরি কমছে না বাড়ছে? ওয়াজ বেশি হইতেছে, হত্যা রাহাজানি খুনাখুনি বেবিচার কমছে না বাড়ছে? বন্ধু, আমরা এমন এক অবস্থায় আছি, ওযু কেমনে করতে হয় জানি না, কেমনে তায়াম্মুম করতে হয় জানি না, আমরা পর্দা কি জিনিস এটা বুঝিও না, যাকাত দিতে হয় এটা আমরা জানিও না, বুঝিও না, ঠিক কেন? ও বন্ধুরে, এবার খলিফা হারুনুর রশিদ তার কাছে সলিউশন আসলো। এবার আগামীকাল আসরের নামাজের সময় সমাধান হবে। কোন সময়?
মাইকিং করা হলো। আগামীকাল আসরের নামাজের সময় খলিফা হারুনুর রশিদের স্ত্রী ব্যাপারে ফয়সালা হবে। নোমান ইবনে সাবিত, ইমাম আজম আবু হানিফা, তিনি এই সমাধান দিবেন। এলাকার লোকগুলি এসে মানে জমা হয়ে গেছে। মানুষ এলাকা থেকে আসলো, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ আসলো, হাজার হাজার মানুষ। আসরের নামাজের সময় হয়ে গেছে, ইমাম সাহেব আসেন নাই, নামাজ শেষ। নামাজ শেষ হয়ে গেলে চারদিকে মানুষ আর মানুষ ইমাম সাহেবের অপেক্ষা করে। তখন তো মোবাইল ছিল না, মানুষ শুধু অপেক্ষা করে। অপেক্ষা করতে 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 মাগরিবের সময় হয়ে গেছে। মাগরিবের যখন সময় হয়ে যায়, ইমাম সাহেব এবার ডাক দিয়ে কয়, তোমরা রে আমি ভুল করে ফেলেছি, আমি আগে মাফ চাই। যেহেতু আসরের সময় কথা ছিল আমার আশা আর আসতে পারি নাই, মাগরিবের সময় হয়ে গেছে, এখন আগে মাসালা ফতোয়া না আগে নামাজ? আগে কোনটা? মাগরিবের আযান হয়ে গেছে, আগে নামাজ। যদি আগে নামাজ ঠিক থাকে তাহলে পরবর্তী কাজ। আমার নবী বলেন, দুনিয়ার মানুষ স্ত্রীদের ব্যাপারে নসিহত করেছেন, স্ত্রীদের ব্যাপারে নসিহত করেছেন, ও দুনিয়ার মানুষ রে, আলমার আতু ইদা সাল্লাত খামসাহা, ও দুনিয়ার স্ত্রী। মাইক তো অনেক আছে, তাহলে মহিলারা শুনবে না? এই ওয়াজটা মহিলাদের সামনে করা উচিত ছিল, কিন্তু পরিবেশ নাই। যেহেতু ওয়াজটা ইউটিউবে যাবে, যেহেতু ওয়াজটা আপনারা শুনতেছেন, আপনারা ঘরে যেয়ে করবেন, মাইকের মধ্যে আলোচনা হচ্ছে শুনছি। আমি আপনাদেরকে পরিষ্কার ভাষায় হাদিসটা শোনাতে চাই। আমার নবী বলেন, আলমারআতু ইযা সাল্লাত খামসাহা, এ মহিলা, কোন মহিলা যদি ইযা সাল্লাত খামসাহা, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে। কত ওয়াক্ত? দৈনিক 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, দেখা যায় মহিলারাও অধিকাংশই নামাজ পড়ে 5 ওয়াক্ত। 2 নম্বরে আমার নবী শর্ত দিলেন, যদি মহিলারা ওয়াসামাত শাহরা, 1 মাস যদি রমজান মাস রোজা রাখে। কয় মাস বন্ধু? মহিলারা রোজা রাখে আমাদের চেয়েও বেশি, ঠিক কিনা? ও বন্ধুরে, মেরাজের মাস আমাদেরকে অনেকে জিগাইছে, ছাত্রীরা জিগায়, ছাত্রীরা বলে, ছাত্ররা বলে, আম্মা বলছেন এই কোন রোজা কোন দিন রাখতে হবে। প্রত্যেকটা মাসে মাস রোজা, কোন দিবস আসলে বাদ যায় না। শবে বরাত আসলে রোজা, লাইলাতুল মেরাজ আসলে রোজা, ঈদ মিলাদুন নবী আসলে রোজা, কারণ তারা রোজা রাখে আমাদের চেয়েও বেশি, ঠিক কিনা? কি বলে? বেশি রাখে না কম রাখে না? আমরা বরং সেই ব্যাপারে কম। তাইলে বোঝা যায় নবী বলেন, ইদা সাল্লাত খামসাহা, যখন মহিলারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়াসামাত শাহরাহা, 1 মাস রোজা রাখবে। 2টা কাজ করে কিনা? মহিলারা এই 2টা কাজ করেনি, আর একটা কাজে ভেজাল আছে। ওয়াতাত বালাহা, যদি ওই মহিলারা স্বামীর যদি খেদমত করে, স্বামীর যদি আনুগত্য করে, স্বামীর যদি আদেশ যদি মানে, তাহলে কয়টা হইল? একটা হইল নামাজ 5 ওয়াক্ত, আর একটা হইল 1 মাস রোজা, আর একটা হইল স্বামীর খেদমত। বেজালটা ওই জায়গার মধ্যে। এটার আমি উদাহরণ আমি পরে দিচ্ছি, হাদিসটা শেষ করে দেই। আমার নবী বলেন, ওয়াতাত বালাহা ফালতাদখুলিল জান্নাতা মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, এই 3টা কাজ যদি করে, ওই মহিলা যেই জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের যেই দরজা দিয়া সে প্রবেশ করতে চায়, তার ব্যাপারে কোনো বাধা নাই। সে যে জান্নাতে প্রবেশ করতে চায় তার জন্য বিশেষ অফার। সুবহানাল্লাহ। আরো জোরে হয় না? আরো জোরে নারে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই শীতের দিন যদি 1-2টা সিল্লি দেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, মশা ডুববার ডর আছে না? মশা ডুববো যদি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলেন, কোনো লস হইব নি? নবী বলেন, ইদা মারাতুম বিরিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগানে যাইও আর ফল খাইও। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনের জান্নাতের বাগান বুঝলাম কোনটা, আপনি বললেন মসজিদ, কিন্তু ফলটা কি?
মসজিদ বলা হয় যেই জায়গায় সেজদা দেওয়া হয়, যেই জায়গায় আল্লাহর নাম উচ্চারণ হয়, এই জায়গাটা এটার বাউন্ডারির ভিতরে আছে। যেই প্যান্ডেলের ভিতরে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, নামাজ হচ্ছে, আযান হচ্ছে, এই বাউন্ডারিটা হলো মসজিদ। সুবহানাল্লাহ। ও বন্ধু গো, তারপরে ফল কি? সাহাবীরা আরজ করলেন, ফল কি? বেহেশতের বাগান। বুঝলাম, বেহেশতের বাগানের ফল খাওয়া কি? আমার নবী বলেন, যাওয়ার পরে যদি সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, বেহেশতে বসার সাথে সাথে এই ফলগুলি ভক্ষণ করো, জান্নাতি ফল খাইলা। আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় যতবার বলবো ততবার সওয়াব আছে না নাই? এবার আমার নবী বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। কেউ যদি নবীর মহব্বতে, কার মহব্বতে? যদি বলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বতে যদি বলে তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, একটা তাকবীর। আমার নবী বলেন, যদি এই খাসালত যদি থাকে, মহিলাদেরকে বলেন নামাজ পড়তে হবে কয়েকত। এক মাস রোজা যদি রাখো, 3 নাম্বার যদি স্বামীর খেদমত করো, স্বামীর আদেশ মানো, স্বামীর বাধ্যগত হও, তাহলে তুমি যে জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করতে চাও, তোমার জন্য জান্নাতের দরজা ওপেন। হ্যাঁ বন্ধুরা আমার, আবার আমি ওই ঘটনাটি শেষ করে দেই। এবার মাগরিবের সময় হয়ে যায়। নোমান ইবনে সাবেত মাগরিবের সময় হয়ে গেলে মাগরিবের নামাজে দাঁড়াইলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এইভাবে সূরা কিরাত পড়বেন। প্রথমেই পড়লেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين। কুরআনুল কারীমের 114টি সূরা, কতটি সূরা? কথা বলে 114টি সূরা। 114টা সূরার মধ্যে 95 নম্বর সূরার নাম সূরা তিন। আল্লাহ পাক এখানে 4 ধরনের কসম করলেন। মানুষ যদি কোন কথা বলে, আমি কসম করে বলি আজকে অমুক জায়গায় কোন হয়েছে, কথাটার বিশ্বাস আছে না নাই? কথা বুঝেন নাই? মানুষ যদি বলে আজকে অমুক জায়গায় একটা ঘটনা ঘটছে, আমার সামনে প্রধান অতিথি বসা, তিনি যদি বলেন আমি আসার সময় দেখছি অমুক জায়গায় একটা ঘটনা ঘটছে, আল্লাহর কসম করে যদি তিনি বলেন, শপথ করে যদি বলেন, তাহলে এই কথার বিশ্বাস আছে না নাই? মানুষই কসম করলে পরে যদি বিশ্বাস থাকে, এবার আল্লাহ নিজে কসম করতেছেন, তাও একবার নয়, 2বার নয়, আল্লাহ নিজে কথা বলার আগে 4 বার কসম করলেন। এবার বোঝা যায় আল্লাহর এই কথার দাম আছে না নাই? হ্যাঁ বন্ধুরে, আল্লাহর কথার তো এমনি দাম আসেনি? আল্লাহর কথার তো এমনি দাম, কিন্তু আল্লাহ এখানে কসম করলেন ওয়াত-তিন, আমি তিনের কসম করলাম, ওয়াজ-যাইতুন, আমি যাইতুন ফলের কসম করলাম, ওয়া-তুর সিনিন, আমি তুর পাহাড়ের কসম করলাম, ওয়া-হাযাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম করলাম। 4 বার কসম করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এবার ইমাম সাহেব পড়তেছেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া-তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কামারা। এখানে হাফেজে কোরআনরা রয়েছেন, লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। পিছন থেকে শত শত লোকমা দিয়েছেন। ইমাম সাহেবের ভুল হলে লোকমা দেয় কিনা? কথা বলেন। আরে ভাই, আমি নিজে তারাবি পড়াই, 27 বছর যাবত আমি খতমে তারাবি পড়াইলাম,
কিন্তু 27 বছরের যাবত যদি আমি খতমে তারাবি পড়াই, যেদিন আমি শেষের দিন তারাবি পড়াই, আলাম তারার হাফেজ বেশি পাওয়া যাবে। এই জন্য ওয়াদুহার পরে সূরাগুলি পড়তে গেলে আমার কিছু টেনশন লাগে। যদিও আমি 27 বছর যাবত তারাবি পড়াইলাম, আমার এতদিনে টেনশন থাকলেও শেষের দিন বড় টেনশন লাগে, কারণ এখানে হাফিজরা বেশি আছে, আলাম তারার হাফেজ বেশি। যদি আমার ভুল হয়ে যায়, আমার 27 বছর গেল, ঠিক কি না? ও বন্ধুরে, এবার লুকমা আসছে, 27 বছর তো যাবে। এবার লুকমা আসছে, এমন লুকমা, লাকাদ খালাকনাল কামারা। কামারা বলে নাই, সাথে সাথে বলে ইনসানা ফি আহসানি তাকওয়িম। কামারার বদলে বলতেছে না ইনসানা, সঠিকটাই বলতেছে। তিনি 3 বার বললেন। নামাজ শেষ, ইমাম সাহেব চলে গেলেন। 1 মিনিটে শেষ হবে, ইমাম সাহেব চলে গেলেন। চলে যাবেন, লোকেরা কয় আপনার ফতুয়া কই? আমি ফতুয়া তো দিয়ে দিছি, কারণ আমি বলছিলাম নিশ্চয়ই আল্লাহ পাক চন্দ্রকে সবচেয়ে সুন্দর বানাইলেন, সবচেয়ে। তোমরা আমারে ভুল ধরাইয়া বলছো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর আকৃতিতে বানাইছি, সুন্দর করে বানাইছি। এটা ফতোয়া তো আল্লাহ, তোমরা এটা সত্যায়ন করছো, আল্লাহর ফতোয়া। অতএব অবশ্যই এই খলিফা হারুনের রশিদের কথাও ঠিক, মানুষ তাদের চেয়েও সুন্দর। আল্লাহু আকবার। এই জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। যদিও মনে হয় আলোচনা করছি ওই 45 মিনিট টোটাল, কিন্তু 45 মিনিট আলোচনায় আমি ইচ্ছা করে জিকির দেই নাই, দরুদ শরীফ বেশি পড়ি নাই, কারণ কিছু নসিহতমূলক কিছু কথা বলে যাই। কারণ আমি সারসিনা দরবার শরীফে দীর্ঘ 9টি বছর পড়েছি। ছাত্র জীবনে আমি 700 হাদিস মুখস্থ করছিলাম। কোরআনের উপরে তাফসীর ডিগ্রি নিলাম, হাদিসের উপরে মুহাদ্দিস ডিগ্রি নিলাম, ফিকহের উপরে মুফতি নিলাম, তারপরে কলেজের এগুলি আর এটা এক্সট্রা যাই নিলাম। আমি একটা দাখিল মাদ্রাসার শিক্ষকও বটে। কিন্তু আমি যদি আপনাদেরকে আইসা ওই গল্প কাহিনী আপনাদেরকে শোনাই, কোরআন হাদিসের কথা শোনাই না, আল্লাহ পাক একদিন আমাকে ধরবে, বলে তুই মানুষ ধরবার লাগিয়া আর এই সুতা ভাইবার লাগিয়া আজে বাজে কথা কইছস, আয় তোর জিহ্বাটা হেঁটে দে।